ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে ঢাবি শিক্ষার্থী নিহত হয়েছে। এদিকে সহপাঠীর মৃত্যুর খবরে ভিসির বাসভবনের সামনে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তানভীর হাসান মেঘ। সরাসরি যাচ্ছি তার কাছে। মেঘ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমানের হলের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য মঙ্গলবার দিবাগত রাত 12টার দিকে ছুরিকা আঘাতে মূলত তিনি প্রাণ হারিয়েছেন এবং সেই সঙ্গে মূলত আমরা এখন অবস্থান করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিসি চত্বর রয়েছে, একদম ভিসি চত্বরের যে বাসভবন রয়েছে সেখানে আমরা অবস্থান করছি। এখানে শিক্ষার্থীরা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তারা মূলত প্রথম দিকে আমরা যেটি লক্ষ্য করতে পেরেছি তার যে লাশ, সেই লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানেও তারা মূলত শিক্ষার্থীরা স্লোগান দিয়েছেন এবং বিক্ষোভ মিছিল করেছেন এবং সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা পুরো ক্যাম্পাস এলাকায় প্রদক্ষিণ করে এখন যে ভিসি চত্বর রয়েছে, ঠিক ভিসি চত্বরের বাসভবনের যে প্রধান ফটক, সেই প্রধান ফটক অবস্থান করছে। একটু যদি জানিয়ে রাখতে চাই যে রাজধানীর শাহবাগ থানার সোহরাওয়ার্দী উদ্যানে বাইকে চালিয়ে যাওয়ার সময় অন্য আরেকটি বাইকে ধাক্কা লাগায় কথা কাটাকাটির জেরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শাহরিয়ার আলম সাম্য নামে এক শিক্ষার্থী নিহত হয় এবং তিনি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন এবং মঙ্গলবার দিবাগত রাত 12টার দিকে এই ঘটনা ঘটে প্রাথমিকভাবে আমরা যতটুকু জানতে পেরেছি। এবং সেই সঙ্গে তিনি মূলত শাহরিয়ার ঢাবি শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের 18 এবং 19 বর্ষের শিক্ষার্থী ছিল এবং স্যার এফ রহমান হলের থাকতো। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এলাকায় এবং সেই সঙ্গে এখানে তিনি বিএনপির ছাত্রদলের কর্মীও ছিলেন এবং সেই সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থী এবং ছাত্রদলের যে সকল কর্মীরাও এখানে রয়েছেন, তারা কিন্তু হাতে তালি দিয়ে যে বাসভবন রয়েছে, ভিসি চত্বরের যে বাসভবন, সেখানে তারা মূলত স্লোগান দিচ্ছেন, নানান স্লোগান দিচ্ছেন এবং ভিসিকে উদ্দেশ্য করেই কিন্তু তারা মূলত নানান স্লোগান দিচ্ছেন। যেমনটা বলছিলাম যে রাত আনুমানিক 12টার দিকে শাহরিয়ার মুক্ত মঞ্চের পাশে, অর্থাৎ যেটি যে আমরা সোহরাওয়ার্দী উদ্যান নামেই সবাই চিনি, সেই সোহরাওয়ার্দী উদ্যানে কালী মন্দিরের সামনেই মূলত এই ঘটনাটি ঘটে এবং সেখানেই শাহরিয়ার মুক্ত মঞ্চের পাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। এই সময় একটি মোটরসাইকেলের সাথে তার ধাক্কা লাগে। পরে ওই মোটরসাইকেল থাকা ব্যক্তিদের সাথে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তির এক পর্যায়ে অজ্ঞাত 7-8 জন এসে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি ছুরিকে আঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তারা মৃত ঘোষণা করেন। আমরা দেখতে পেয়েছিলাম যেমনটা যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার সহপাঠী থেকে শুরু করে এবং বিশ্ববিদ্যালয়ের যে সকল বন্ধুরা রয়েছেন তারাও এসেছেন এবং আমরা এটিও দেখতে পেয়েছিলাম যে তার পরিবারের আত্মীয় স্বজন এবং তার যে মা তিনিও এসেছেন এবং এখন পর্যন্ত কিভাবে ঘটনাটির মূলত ঘটেছে তার পুরোপুরি তথ্য আমাদের হাতে আসেনি। তবে প্রাথমিকভাবে আমরা যতটুকু জানতে পেরেছি যে রাজধানী শাহবাগ থানার সোহরাওয়ার্দী উদ্যানে বাইক চালিয়ে যাওয়ার সময় মূলত অজ্ঞাতনামা কয়েকজনের সাথে কথা কাটাকাটি হয়। তার এক পর্যায়ে মূলত এই যে ছুরিকে আঘাত করার পর, দুর্বৃত্তদের ছুরিতে আঘাত করার পর তারপরেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং কর্তব্যরত যে চিকিৎসক রয়েছেন তারা মৃত ঘোষণা করেন। এবং সেই সঙ্গে আমরা এখন অবস্থান করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস প্রাঙ্গণ রয়েছে, ক্যাম্পাস প্রাঙ্গণের ঠিক ভিসি চত্বরে বেশ কিছু শিক্ষার্থী আমরা লক্ষ্য করতে পারছি এবং তারা নানান স্লোগান দিচ্ছেন এবং সেই সঙ্গে ভিসি চত্বরের যে মূল ফটকটি রয়েছে, আপনারা নিশ্চয়ই আমার ক্যামেরা ফ্রেমের যে পিছনের অংশটুকু রয়েছে সেখানে দেখতেও পাচ্ছেন স্পষ্টভাবে যে তারা এখনও ঢাকা মেডিকেল থেকে যে বিক্ষোভ মিছিল নিয়ে এসেছেন এবং সেই সঙ্গে এখনও এই ভিসি চত্বর ভবনের সামনে এখনও তারা স্লোগান দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে সর্বশেষ খবর। সরাসরি ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়।